আগে ভাই সবাই স্পন্সর করছে। মাহির ওয়েলকাম টু টেক মাহির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো গাইজ আজকে অনেক দিন পর বলতে প্রায় 1 মাস পর আমি ব্লগ করতে যাচ্ছি। তো আশা করি সবার ব্লগটা ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন আমার যে কোনো আপডেট ভিডিও আপনারা পেয়ে যান। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাইজিৎ লিং রোড হয়ে সি বিচের ওইখানে। তো আজকে আমার সাথে আছে আমার খুব কাছের বন্ধুরা। তো এখন আকাশ এবং আসিফের জন্য ওয়েট করতেছি। তো ওদের জন্য ওয়েট করতে করতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো ওরা আসবে। তো এখন আমার সাথে কে কে আছে একটু চলেন দেখে আসি। তো এখানে আছে আমার বন্ধু ইকরাম। আই এম গুড ব্রো। তো আসসালামু আলাইকুম। যাচ্ছি নেভাল, দেখি কি করা যায়। সবাই মাইরকে সাপোর্ট করবেন এবং ওর পাশে থাকবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস ব্রো, হোয়াটস আপ গাইস। আমার ভাই মাহির। তো এই ছেলেটাকে আমার আজকের ডেতে দেখছেন না, গতকালকের ডেতে দেখছেন আপনারা, আমার ক্যামেরার সামনে এসে হাতাহাতি করতেছিল। তো এটা হচ্ছে সেই ছেলেটা। জি ভাইয়া। ভাই আমাকে নিয়ে কিছু বলো। হ্যাঁ, আমার ভাই আমি ফার্স্ট ব্লগ। ওকে সবাই ওকে সাপোর্ট করবেন এবং ওর পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এটা হবে তোমার জন্য মিয়া। তো গাইস এখন মোবাইল নাম্বার আছে? মোবাইল আছে? কিছু পাবলিকের জন্য দাঁড়াই আছি। তো তারা কখন আসবে জানি না, কিন্তু আর 10 মিনিট অপেক্ষা করবো, এরপর চলে যাব। আর 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 ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে ব্লগটার মধ্যে একটু স্পেশাল হবে। কজ লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগিংটা করতেছি, তো সবার ভালো লাগবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আর আমাকে বেশি করে সাপোর্ট করুন। আর তো যাই হোক, বাকি কথা পরে বলবো। আল্লাহ হাফেজ। তো এখন আমার গাড়িটারে তেল নিতে পাঠাইছি। তো আজকে আমি যে শর্ট ট্যুরটা দিব সেটা হচ্ছে এই টিভিএস স্ট্রাইকার নিয়ে। এটা আমার ক্লোজ বড় ভাইয়ের গাড়ি। তো এখন আমার ওই স্ট্যান্ড বাইকটা তো নাই এখন আপাতত, তো যার কারণে আমি এটা নিয়ে যাচ্ছি। তো তেল কখন নিয়ে শেষ হবে আল্লাহ জানে। অনেক বড় লাইন না, ছোটখাটো লাইন, যাই হোক প্যারা নাই। তো এখানে আমাদের লিডার সাহেবের গাড়ির কাজ চলতেছে। এখানে লিডার সাহেব দাঁড়ায় কাজ দেখতেছে। তো ভাইয়া মামুন, তোমার ফিলিং কেমন আজকের ব্লগের জন্য? ইনশাআল্লাহ খুব ভালো হবে, আশা করে আপনারা সবাই দোয়া করবেন আর আমার প্রিয় বন্ধু মাহিকে সবাই সাপোর্ট করবেন এবং অনেক দূরে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ বাডি। আরে তুমি হাই গার্লস, হাই বয়েজ, হাই গার্লস, হাই বয়েজ ডায়লগটা দিবা না তুমি? আচ্ছা ঠিক আছে, কিছু বলবা আর? নো। ওকে বাই, টাটা। সো গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমি এই বাইকটা নিয়ে। খুব জোস একটা বাইক, এটার ইনস্ট্যান্ট পিক আপ অনেক জোস, কিন্তু এটা দিয়ে স্টান্ট করতে পারবো না ইনশাল্লাহ। আজকে হালকা পাতলা যতটুকু পারি স্টান্টের কিছু শ্যুট দিব। তো সাথে থাকুন আর ব্লগটা বেশি বড় করব না, ছোটোখাটোর মধ্যে রাখার চেষ্টা করব। তো ভদ্রগড়ের অভদ্র ছেলে চলে আসছে। কয়দিন পর পুলিশ রে মারে, কয়দিন পর সার্জেন্ট রে মারে। তো তোমার কি অবস্থা? রাধিকা কেমন আছে ব্রো? না গার্লফ্রেন্ড যখন আছে, বউ এটা তোমার, তুমি বিয়া করবো ওরে। তো একটু কিছু বলো না ভাইয়া, একটু কিছু বলো, একটু কিছু বলো। না না না, রাধিকা না। আচ্ছা শুনো, একটু ইন্ট্রো দাও না আমাকে, একটু কিছু বলো। তুমি কি দেখাচ্ছ? তোমাকে দেখাচ্ছি, তুমি অনেক সুন্দর ছেলে, আমি অনেক। মুখের মধ্যে সরিষার তেল দাও। হ্যাঁ কিছু একটু বলো না।
না আমি আর কিছু বলবো না, কিছু বলবো না, কিছু বলবো না। না একসাথে জামাল খান ওহো, তো গাইস এখন চলে আসছে হচ্ছে জামাল খান। তো পোলা বাইনের জন্য ওয়েট করতেছি, বাকি পোলা বাইনের জন্য। তো জানি না কখন এখান থেকে বের হইতে পারি। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আর মোটো ব্লগ কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তো অবশেষে 1 ঘন্টা ওয়েট করার পর, আকাশের জন্য 1 ঘন্টা ওয়েট করতে করতে আমাদের অবস্থা অনেক টাইট। অবশেষে আমরা এখন রওনা দিছি। তো এটা হচ্ছে জামাল খান। তো যারা এখনো আমার এই ব্লগটা দেখতেছেন তো সবাই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন। কথা এখনো বিগিনার, অনেক কিছুই ভুল হবে, তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আরে কি গাড়ি চলায়, প্রতিবারে ব্রেক করে। তো গাইস এখন দাঁড়ায় আছি হচ্ছে শিশু পার্কের সামনে, কাজীরদড়ি শিশু পার্ক। তো এখানে আমাদের একজন পিলিয়ন না কি ভয় পাইতেছে, তা ওই মানে যে বাইক ড্রাইভ করতে তার পিছে উঠতে। তো এখন অদল বদলের জন্য দাঁড়াইছে মেবি। তো গাইস এখন হচ্ছে আমরা ফ্লাইওভার হয়ে লিং রোড, লিং রোড যাবো। তো ওইখানে কিছুক্ষণ স্টে করে আমরা এরপর যাবো হচ্ছে সি বিচে। তো আপনারা কিছুক্ষণ রোড ট্রিপগুলো দেখেন। My hands steady, I feel ready, but my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I hear you talking shit, don't get caught in it. I'll be popping off and hit your ass, dropping all your shit. Yeah, I promise this, I got promises, you ain't stopping this. Cross my shit, you'll be knocked unconscious, bitch. That's the consequence, I got this, I will not quit. Man, I'm on it, honest, I'm gon' launch quick, then I'm gone. It's just a matter of time before I'm over the climb. তো গাইস এখন চলে আসছে হচ্ছে বাইক লিং রোডে, আশেপাশে সব ব্রিজ আমি চালাচ্ছি হচ্ছে টিভিএস স্ট্রাইকার, ডাক্তারদের বাইক। যাই হোক কোনো কারণে আহা 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 নাইস শট, একটা ভালো শুট চলে আসছে। আমাদের আসিফ ওইখানে দাঁড়াইয়ে মুততে ছিল, সেটা আমার কাছে রেকর্ড হয়ে গেছে। ওরে এটা দিয়ে ব্ল্যাকমেল করানো যাবে ইজিলি। তো আপনারা বাইজিং লিং রোডের দেখুন, আর বেশি কথা বলবো না, আর বেশি কথা বললে আমার নিচে এখানে গিয়ে কথা বলার মতো কথা হবে না আর। তো আপনারা সিনগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এখন আমরা উঠবো হচ্ছে টোল রোডে। তো টোল রোড দিয়ে ডাইরেক্ট সি বিচে চলে যাবো। লিং রোড হয়ে আসলে সি বিচ যাচ্ছি। ও রে কি আজব কাহিনী। এখন তো আসলে আমাদের দেশের ট্রাক ড্রাইভারদের লাইসেন্সটা মেবি আনলিমিটেড, ওদের জন্য কোনো মেবি মামলা মানে পুলিশে ধরে মামলা দিয়ে এরকম কোনো রাইট নেই, যার কারণে ওরা ওইভাবে চালায়। তারা রেস্টুরেন্ট। তো আপনারা রোডের শুটগুলা দেখেন, বেশি কথা বলবো না আর, একেবারে টোল রোডে গিয়ে দেখা হবে।
এখন চলে আসছি হচ্ছে বাইপাস বলে এটাকে, আবার রেল রোডও বলে। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন আমাদের পাহাড়ি সমুদ্র। তো এখানে আমাদের প্রায় সময় কোনো কিছু নিয়ে মন খারাপ থাকে, তো আমরা এখানে চলে আসি মন ঠিক করার জন্য। তো আমরা আরও সামনে গিয়ে দাঁড়াবো, তো হালকা এখানে রোডের শুটও দিব, ওগুলোও দেখতে থাকুন। বাম সাইডে যেটা দেখতেছেন সেটা হচ্ছে পুরো চিটাগং সিটির যেসব ময়লা আছে সব ওই ময়লা দিয়ে পাহাড়টা বানাইছে। অনেক সুন্দর করে আমাদের দেহের সাথে পাহাড়টা বানাইছে। যাই হোক, এখন নেপাল যাওয়ার কথা ছিল, সামনে পুলিশ, যার কারণে আমাদের যে স্টান বাইকটা আছে ওইটার কারণে আর যাওয়া হচ্ছে না। তো হয়তো এখন আউটার রিং রোডের দিকে যেতে পারি, তো যেদিকে যাই দেখি ওইখানে গিয়ে কন্টিনিউ করবো ব্লগটা। অলমোস্ট নেপালে চলে আসছি, কিন্তু ব্লগটা কন্টিনিউ করা পসিবল না। তো আমার ক্যামেরার চার্জও শেষ, যার কারণে আর পসিবল না কন্টিনিউ করা। তো এখানেই হয়তো শেষ করে দিতে হবে, আর কিছু কোন থেকে চলে যাব একেবারে। তো আপনাদের কাছ থেকে একেবারে তখনই বিদায় নিয়ে নিব, এরপর আর কোনো কথাই হবে না। দেখুন টাকা বাঁচানোর জন্য নেপাল কোক দিয়ে মুখ ধুচ্ছে। রিচ কিড কালো মানুষ সাদা হইতে যাচ্ছে পানি দিয়ে মানুষকে একটু সুন্দর হয়ে দেখানোর জন্য। স্পন্সর বাই 7 আপ। 7 আপ মায়ের ভাই কি রে ভাই, পেঁয়াজও গায়ে যাচ্তেছ না? স্পন্সর লাগবে। ভাইয়া আমারটা এবার আমারটা পাই গেছি, আর কোনো টেনশন নাই। সামান্য এই রাইসা সাবস্ক্রাইব অবশ্যই। ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে তারপর কি লাইন তারপর বলে কি কাজ